আসসালামু আলাইকুম। ঘরে বসেই সবার আগে এসএসসি রেজাল্ট দেখতে চান? তাহলে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনে থাকা Google Chrome অথবা ইন্টারনেট ব্রাউজারের মধ্যে। তো আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে। এটার মধ্যে লিখবেন এসএসসি রেজাল্ট BDIT24 ওকে? এসএসসি রেজাল্ট BDIT24.com এটা লিখলেই তারপর এরকম একটা ইন্টারফেস আসবে মার্কশিট সহ। হ্যাঁ? BDIT24 আমি জুম করে দেখাচ্ছি। BDIT24.com ওকে? এটার মধ্যে আপনার ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে আপনাদের। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যাতে আপনি খুব দ্রুত আপনি মার্কশিট সহ আপনার রেজাল্টটা দেখতে পারেন। এই যে দেখুন এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি এই যে এরকম এটার ধরন এরকম হবে। তো এখানে আপনার এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা আপনাকে ডাউনলোড করতে হবে। আর এখানে যে আমি মার্ক করে এখন দেখালাম, হ্যাঁ? যদি আপনারা সরাসরি এডুকেটেড বোর্ডের মাধ্যমে রেজাল্ট দেখতে চান, ফর্মটা পূরণ করে সাবমিট করে দিলে আপনার রেজাল্ট চলে আসবে। এখন আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি, ডাউনলোডে ফেলে দিলাম, হ্যাঁ? পূরণ করে সাবমিট করে দিলে আপনার রেজাল্ট চলে আসবে। তবে সমস্যা হলো যখন রেজাল্ট দেই তখন এডুকেটেড বোর্ডের, হ্যাঁ? ওয়েবসাইটে সবাই ঢুকে রেজাল্ট দেখার জন্য। একটা ওয়েবসাইটে সারা দেশের মানুষের লোড নিতে পারে না যে কারণে প্রচুর পরিমাণে বাফারিং দেয়। এজন্য আপনারা চাইলে উপর থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারেন। তো এটা আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেন করে দিলাম। ওকে? তো সবার আগে খুব সহজেই ঘরে বসেই রেজাল্ট দেখুন। এরকম মানে এটা কিন্তু সরকারি অনুমোদনকৃত। ওকে? তো তারপরে আপনাকে এখানে পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম এখানে আপনাকে ফিল আপ করতে হবে রেজাল্ট দেখার জন্য। ওকে? তো এখন আমি এসএসসি দাখিল সমমান এটা এখানে ক্লিক করব। দিয়ে দিলাম পরীক্ষার সাল 2024 আমি 2024 দিয়ে আপনাদের দেখাবো। 2024 বোর্ডের নাম দিয়ে দিচ্ছি কুমিল্লা দিয়ে দিলাম। ফলাফলের ধরন, ওকে? তো একক বিস্তারিত ফলাফল যেকোনো একজনের রেজাল্ট দেখবেন তাহলে প্রথমটা দিবেন, হ্যাঁ? একক বিস্তারিত ফলাফল। আর যে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ফলাফল দেখছেন তো প্রতিষ্ঠানের ফলাফল এখানে ক্লিক করবেন। তো পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে দিতে হবে এখানে। পরীক্ষার্থীর রোল নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে ইংরেজিতে। আমি এটা এখানে ব্লার করে রাখলাম যাতে আমার রোল নাম্বার অথবা এটা আপনারা না দেখতে পারেন। তো তারপরে এখানে ছবিতে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে ফলাফল দেখুন এটাতে ক্লিক করবেন, সবুজ রঙের এটাতে। তো এখানে আসে নাই, আমি এখানে ভুল দিছি, ইচ্ছে করে ভুল দিছি দেখানোর জন্য। তো এখন আমি যে 2011 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এখন আমি আমার রেজাল্টটা কীভাবে বের করবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয় না কেন? আমি আমারটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2011 সাল দিয়ে দিলাম। এটা আমার বোর্ড হচ্ছে কুমিল্লা দিয়ে দিলাম। হ্যাঁ, ফলাফলের ধরন একক বিস্তারিত ফলাফল এটাই দেব। তো এখানে আমি আমার রোল নাম্বারটা পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে এটা দিয়ে দিছি। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে টিক করে দিচ্ছি। ওকে? আমি ভুল দিছিলাম। ওকে? তো এখন এখানে ক্যাপচাটা দিয়ে দিলাম। সিকিউরিটি নাম্বারটা দিয়ে ফলাফল দেখুন এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার রেজাল্ট আসে পড়ছে। ওকে? এই যে দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে সব কিছু 2011 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, এখানে আমার এটা এখানে আছে। তো এখন আমি এটাকে আপনারা যদি ইংলিশ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি চান যে এই যে এটা হচ্ছে অ্যাপসটা রেজাল্ট পিডি, এখানে ক্লিক করলাম। এখন যদি এই যে বাংলা যে লেখাগুলি আছে এটাকে আপনি ইংলিশে করতে চান তাহলে এখানে উপরে 3 ডট লাইন লেখা আছে, হ্যাঁ? এই যে এটাতে ক্লিক করবেন, আমি যেখানে ক্লিক করছি, তারপর বাংলাতে এটা ইংলিশ করে দিবেন। ইংলিশ করার পর পুনরায় আপনারা এই যে নেম অফ এক্সামিনেশন এটা ক্লিক করবেন। আমি দিয়ে দিলাম এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, না এটা না, এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা। তারপর সাল দিয়ে দেবো আমি 2011 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম। 2010 পরীক্ষা দিয়েছিলাম, 11 রেজাল্ট বের হয়েছিল। ওকে? তো এই জন্য আমার 2011 সালে এখানে দিতে হবে। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিবেন, ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট। এরপর হচ্ছে রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। আমি কিন্তু আমাগুলি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচা সিকিউরিটি নাম্বারটা 4 ডিজিট এখানে দিয়ে আমি ভিউ রেজাল্টে ক্লিক করে দেবো। এই যে সবুজ রঙের আমি তীর চিহ্ন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখে দিলাম ভিউ রেজাল্ট। এই যে দেখেন আমার রেজাল্ট একেবারে এসে পড়ছে, 1 সেকেন্ড লাগে না, এসে পড়ছে। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন।